আজকের যে বিষয়টি ছিল আমাদের L1 এবং H1B, এই প্রসেসিং জন্য এটাতে ফিজ ইনভলভ, গভর্নমেন্ট ফিজ আছে, লয়ার ফিজ আছে। H1B করতে গেলে যে অ্যাকচুয়াল টাকাটা লাগে সেটা কিন্তু বেশি না। আচ্ছা, এমপ্লয়ার্স কোথায় ভয় পেয়ে যায়? লয়ার্স ফিজে। H1B ভিসাটা হচ্ছে যদি আপনার ইউএস বেসড আমেরিকাতে কোনো এমপ্লয়ার আপনাকে হায়ার করতে চায়, তারা যদি আপনাকে স্পন্সর করে, সেটা হচ্ছে H1B। L1 এর ব্যাপারে অনেক বেশি এখন স্ক্রুটিনি হবে, আসলে এই কোম্পানিটা কি আসলে কি লিগাল কিনা, ভ্যালিডিটি কতটুকু অথেন্টিক। অ্যাটর্নি রাঞ্জা, কি আপডেট আছে L1 এবং H1B ভিসার যে লেটেস্ট যে সিচুয়েশন? এখন তো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়েছে, ইমিগ্রেশনে অনেক রিশাফল হচ্ছে, ইমিগ্রেশনে অনেক কম্প্রিহেন্সিভ অনেক কিছু ওরা প্ল্যান করছে। তো এই ব্যাপারে L1 এবং H1B ভিসা কি, মানে এটা প্রভাবটা কি হবে এবং কি কর্মসংস্থানের সুযোগটা কি আসতে পারে? হ্যাঁ, ফার্স্টলি L1 আর H1B ভিসার ব্যাপারে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো আসেনি। ইট ইজ আর্লি ফর দ্যাট। এখন মোস্টলি যে নতুন অ্যাডমিনিস্ট্রেশনটা ডিপোর্টেশন এফেক্ট করছে আর ওরা ফ্যামিলি ভিসার বেশি স্ক্রুটিনি দেখছে, কিন্তু এখনো অফিসিয়ালি কিছু অ্যানাউন্স করেনি। বাট জাস্ট বিকজ অফিসিয়াল কিছু অ্যানাউন্স হয়নি ডাজন্ট মিন দ্যাট কিছুই হবে না। আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটসে আমাদের যে বিজনেস ইমিগ্রেশন প্র্যাকটিস, সেটা মানে অনেক এক্সপিরিয়েন্সড প্র্যাকটিস। আর আমাদের হেড যে সোনু বিজনেস ইমিগ্রেশনের, সে প্রচন্ড এক্সপিরিয়েন্স। তো সে আমাদের বলছে কি অফিসিয়ালি হয়তো কিছু মানে এখনো আসবে না, বাট উই ক্যান এক্সপেক্ট সামথিংস। তো যেরকম প্রসেসিং টাইমের আমরা আরো একটু টাইম দেখতে পারি, আরো এডিশনাল স্ক্রুটিনি দেখতে পারি। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু নতুন ইমিগ্রেশনের নীতিতে, এবং আমরা জানি এখন ডিপোর্টেশন, এইসব ইলিগাল ইমিগ্রেন্টস, আনডকুমেন্টেড, এদের উপরই প্রভাবটা বেশি পড়ছে। বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আগে বলেছিল যারা সেই ব্যাপারে তারা আগাচ্ছে, কিন্তু এটার পরিবর্তে এই যে এই H1B আছে, L1B স্ট্যাটাস আছে, ওইখানে কি কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? তার মানে ওইখানে কি কোনো এফেক্ট করবে এই যে ট্রাম্পের যে নতুন অ্যাডমিশন নিয়ে? এটা কি যারা এখন মনে করেন H1B ভিসা প্রসেসিং আছে, L1 ভিসা প্রসেসিং আছে, তাদের বেলা কি হবে? হ্যাঁ, তো এখনো যে H1B, ফার্স্ট অফ অল H1B মোস্ট লোক এখনো H1B তে প্রসেসিং নেই, কারণ H1B এর এখনো রেজিস্ট্রেশনটা শুরু হয়নি। নন ক্যাপ এক্সাম H1B প্রসেসিং এ হতে পারে, বাট দ্যাট ইজ ভেরি লেস অ্যামাউন্ট অফ H1B পেটিশনস। তো টু আনসার ইউর কোয়েশ্চেন, কি হতে পারে? কিছুই হতে পারে। স্পেশালি এই অ্যাডমিনিস্ট্রেশন কোয়াইট আনপ্রেডিক্টেবল, তো অনেক জিনিস হতে পারে। প্রিভিয়াস ইয়ার্সে যা হয়েছে সেটার উপর আমি একটু দেখে হয়তো আনসারটা করতে পারি। তো ফর এক্সাম্পল, H1B এর যে মিনিমাম স্যালারি, সেটা বেড়ে যেতে পারে। এখন ইটস অ্যারাউন্ড 60,000। মাঝখানে ট্রাম্প ওর ফার্স্ট টার্মে কিন্তু ও ট্রাই করেছিল একটু বাড়াতে, 120,000 করতে, কিন্তু ওইটা হি ওয়াজ নট সাকসেসফুল। তো দিস টাইম ওর আমার মনে হয় একটু বেশি পাওয়ার আছে, তো এইবার ও সেটা করতে পারে। এজ এ প্রেসিডেন্ট তার যে ক্ষমতা বলে, হ্যাঁ, বা থ্রু কংগ্রেস হোয়াটএভার ও করতে পারে। ও 60,000 থেকে মিনিমাম যে স্যালারি দরকার H1B এর জন্য, সেটা বাড়িয়ে দিতে পারে। তো তা এখন 60,000 হলে আপনার যদি স্যালারি হয় বিফোর ট্যাক্স, দে কুড অ্যাপ্লাই, আপনার এমপ্লয়ার অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু হয়তো ও ওই অ্যামাউন্টটা বাড়িয়ে দেবে। তো হয়তো 90,000 এর নিচে কামালে আপনি H1B পেতে পারবেন না, 100,000 এর নিচে কামালে H1B পেতে পারবেন না। আর একটা আমি L1 এর জন্য দেখতে পারি স্ক্রুটিনি। তো L1 এর সব থেকে আমি দেখেছি বিগেস্ট ফ্রড বলতে গিয়ে অ্যাব্রড অফিস, যেটা একটা রিকোয়ারমেন্ট হয় L1 এর জন্য, কি বাইরে একটা অফিস থাকতে হবে। অনেক লোকেরা কিন্তু অ্যাকচুয়ালি ওটা রেন্ট করে না, বা এইটুকু একটা রুম রেন্ট করে দিলে ওটাকে বলে দিল অফিস। তো ওটার স্ক্রুটিনি অনেক বেশি বেড়ে যাবে L1 এর জন্য। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। নিকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অ্যাটর্নি রাঞ্জা তো অনেক কিছু বললেন, আপনার H1B L1 এর যে স্ট্যাটাসটা, ট্রাম্পের প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নীতিতে কি কি হতে পারে, কি কি প্রোগ্রেস হতে পারে, $60,000 স্যালারি একটা বেজে বা রেজ হওয়ার চান্স আছে 120K। তো এটা সম্বন্ধে আপনারা তো এখানে প্রচুর হ্যান্ডেল করেন, বা আপনাদের কাছে অনেকেই আসে H1 L1 ভিসা নিয়ে, সেটাতে আপনার কি অভিজ্ঞতা একটু?
আমি দর্শকদের জন্য একটু বলে দিতে চাচ্ছি যে H1B আর L1 ভিসাগুলো কি, অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্যই বলতে চাচ্ছি যে H1B ভিসাটা হচ্ছে যদি আপনার ইউএস বেসড আমেরিকাতে কোনো এমপ্লয়ার আপনাকে হায়ার করতে চায়, তারা যদি আপনাকে স্পন্সর করে, সেটা হচ্ছে H1B। আর L1 ভিসাটা হচ্ছে আপনার এমপ্লয়ার দেশের বাইরে, আমেরিকার বাইরে থেকে তারা আপনাকে হায়ার করে আমেরিকাতে কাজের জন্য পাঠায়। এইটা হচ্ছে L1। এই দুটো, এটাই হচ্ছে ডিফারেন্স, একটা আমেরিকান বেসড আর একটা আমেরিকার বাইরে বেসড। আর অ্যাটর্নি রঞ্জা স্যালারির ব্যাপারে যেটা বলছিলেন, যে আগে মনে করেন আমেরিকাতে একজন এমপ্লয়ি যদি আপনাকে হায়ার করে এবং সে যদি মনে করেন আপনাকে 60,000 পার ইয়ার বেতন দিয়ে আপনাকে হায়ার করছে, সেই ক্ষেত্রে আপনি H1B এর জন্য অ্যাপ্লাই করতে পারতেন। কিন্তু এখন ট্রাম্পের সময় এসে হয়তো এই জিনিসটা একটু কি হতে পারে, যে মনে করেন 60,000 যদি আপনি পান, আপনি হয়তো H1B এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে হয়তো 90,000 পেতে হবে, তাহলে আপনি H1B এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে কি হলো, আসলে কিন্তু H1B তে অ্যাপ্লাই করার ইয়েটা, ক্ষমতাটা কমে গেল মানুষের, কারণ সবার পক্ষে তো আর 90,000 এর বেতন পাওয়া সম্ভব না। আগে মনে করেন অনেক 10 জন 60,000 পাচ্ছে, 10 জনই অ্যাপ্লাই করলো। এখন 10 জনের মধ্যে মনে করেন হয়তো 5 জন 90,000 পাচ্ছে, আর 5 জন পাচ্ছে না, তারা কিন্তু আর H1B তে অ্যাপ্লাই করতে পারলো না। তার মানে দেখেন আসলে কিন্তু কোটাটা কমে যাচ্ছে। আর L1 এর ব্যাপারে অ্যাটর্নি রঞ্জা যেটা বললেন, সেটা হচ্ছে, এটা হতো কি, মানে বাইরে, আমেরিকার বাইরে বসে তারা হায়ার করে এখানে এমপ্লয়ার পাঠাতো। আগে মনে করেন বাইরে বসে হলেই অনেক রকমের কারাপশন হয়ে যায়, ফ্রড হয়ে যায়। মনে করেন একটা রুম ভাড়া নিয়ে সে বলছে এটা আমার একটা কোম্পানি। তো সেই ক্ষেত্রে L1 এর ব্যাপারে অনেক বেশি এখন স্ক্রুটিনি হবে, আসলে এই কোম্পানিটা কি আসলে কি লিগাল কিনা, ভ্যালিডিটি কতটুকু অথেন্টিক। তার মানে আসলে বলতে গেলে সব কিছুতে এখন একটু কঠিন হয়ে যাচ্ছে কোনো ভিসা পাওয়া। মানে আপনার এই ওদের চেক চেক যে চেকলিস্ট যেটা আছে ওটার উপরে অনেক গুরুত্ব দিবে, এবং তারা দেখবে যে আসলে কি আপনার কোম্পানি এক্সিস্ট করে কিনা, নাকি এটা স্যাম্পল হিসেবে বানিয়ে রেখেছেন জাস্ট টু শো দেম টেম্পোরারিলি। এই ধরনের সবকিছু বিষয়গুলোই থাকবে। আমি এই যে আজকের যে বিষয়টি ছিল আমাদের L1 এবং H1B, এই প্রসেসিং জন্য এটাতে ফিজ ইনভলভ, গভর্নমেন্ট ফিজ আছে, লয়ার্স ফিজ আছে, মোটামুটি এরকম কেমন মানে আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে, যারা এই H1B প্রসেসিং আছে, এমপ্লয়ার্সের একটা পোর্শন আছে, এবং যে যার জন্য করা হচ্ছে তাকেও বোধহয় একটা ফি দিতে হয়, কোম্পানির যে অ্যাটর্নি ফিজ, এগুলো তো বেশ পয়সা লাগে নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি কস্ট ইজ মানে সব থেকে বড় রিজন এমপ্লয়ার্সরা এমপ্লয়িজকে স্পন্সর করতে চায় না H1B ভিসার জন্য। ফানি হচ্ছে কি, অ্যাকচুয়াল যে গভর্নমেন্ট প্রসেসিং ফি, মানে যে H1B করতে গেলে যে অ্যাকচুয়াল টাকাটা লাগে, সেটা কিন্তু বেশি না। আচ্ছা, এমপ্লয়ার্স কোথায় ভয় পেয়ে যায়? লয়ার্স ফিজে। কেননা লয়ার্স ফিজ ক্যান গো আপ টু 20,000 30,000 এইসব বিজনেস কেসের জন্য। আচ্ছা, আচ্ছা। ওই জন্যই দ্যাট ইজ দ্য রিজন কি এমপ্লয়ার্সরা ভয় পায় এটা করতে। কেননা H1B স্পেশালি লটারি বেসড, তুমি আপনি 30,000 40,000 স্পেন্ড করছো অনলি ফর ইট টু বি বেসড অন চান্স। তো ওই জন্য এমপ্লয়াররা খুব ভয় পেয়ে যায়, and that is the biggest expense. আর কিন্তু তবু গভর্নমেন্ট ফিও বেশি হয়, মেবি 3,000 4,000 টোটাল। কিন্তু আবার চান্সের ওপর ডিপেন্ড করে H1B স্পেশালি। দ্য বিগেস্ট থিং আমি মেনশন করতে চাইবো এখানে, আর আমরা গেহেন অ্যাসোসিয়েটস থেকে আমাদের ক্লায়েন্টদেরও বলি, আপনি ডু নট অফার টু পে ফর H1B। মানে আপনি যদি এমপ্লয়ারকে বলেন কি আপনি আমার H1Bটা করে দিন, আমি আমার সব টাকা দিয়ে দেবো, টাকা আমি হ্যান্ডেল করবো, ওটা কিন্তু ইলিগাল। হ্যাঁ, তো ওইটা করা যাবে না। বাট ইউ ক্যান হেল্প পে, মানে লয়ার্স ফিজের সাথে পে করতে পারো, বাট অ্যাকচুয়াল গভর্নমেন্ট ফি হেল্প করতে পারা যায় না। ধন্যবাদ। L1 এর ব্যাপারেও কি তাই? L1 এর ব্যাপারে अगेन লয়ার্স ফি পে করা যায়, কিন্তু
L1 এর জন্য যে প্রিমিয়াম প্রসেসিং ফি সেটা এমপ্লয়ি পে করতে পারে। Employee, আচ্ছা। যদি আমি বলি কি আমার 2 উইকস এর মধ্যে ডিসিশন চাই একটা জিনিসের জন্য, প্রিমিয়াম প্রসেসিং ফি আমরা হেল্প করতে পারি, বাট অ্যাকচুয়াল গভর্নমেন্ট ফি এমপ্লয়ারকে দিতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।